কাজ দেখাচ্ছি। কি করছো? বাবা, কি গো তুমি সব সময় এসে এরকম পিছন থেকে ধাক্কা মারো? আমার তো পিলে চমকে গেছে। একটু মজা করলাম, রেগে গেল, দেখেছো? হ্যাঁ, এই মজা করতে গিয়েই তো সাজা হয়। হ্যাঁ, মানুষ চিন্তা ভাবনা, আমি একটা কাজ করছি, একটা কথা ভাবছি, হ্যাঁ, এটা অন্য চিন্তা হয়তো করছি, তখন তুমি হঠাৎ করে ওরকম করে এসে ওরকম করে করলে কেমন হয়? আমি যদি পড়ে যেতাম, তুমি এত ভয় পাবে কে জানে। বাবা, আর এই এই বুক ঢিপ ঢিপ করছে আমার। কি অবস্থা! এই জঙ্গলের মধ্যে তুমি একা এসছো, তোমার ভয় করছে না? তো একা আসবো না? একা আসবো না? যখনই কাজ করি তখনই তুমি বলো, হ্যাঁ এখন করছো কেন, এখন করছো কেন? তো কখন করবো? যখনই আমি কিছু পরিষ্কার করতে যাই তখনই তুমি বলো যে এখন কেন করছো। তা সে আমি করবো খুন, আমি থাকলে করবে, সঙ্গ দেবে। তুমি সব সময় বলে করবো, সব সময় বলে করবো, হ্যাঁ তুমি করো, তুমি বলো, তুমি করো। এবার সময় হয় না, আরো তো অন্যান্য কাজ থাকে। কি অবস্থা হয়ে আছে দেখো। যাই হোক, যে কারণেই হোক, তোমার তো করা হয়ে ওঠে না। করা হয়ে ওঠে, তা সেই বাধ্য হয়ে আমি করছি। এত আগাছা, হ্যাঁ আগাছাগুলো পরিষ্কার করতে হবে না? কি অবস্থা দেখো। হ্যাঁ, কোনটা করবো, কোনটা নামাবো, আর কোনটা কি করবো? এই 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 সাইডটা আমি করে দেবো কোন? কোন সাইডটা? এই সাইডটা। হ্যাঁ, এত আগাছা তুমি করে দেবে? তুমি করবে তোমার আশায় বসে থাকলে হবে? বসে থাকলে আর পরিষ্কার হবে? এখানে পোকামাকড় সাপ খোপা আছে, তুমি কেন এখানে এসছো? পোকামাকড় সাপখো, দেখো কি আগাছা, আগাছা চারিদিকে এত ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, কোনটা নামাবো আর কোনটা নামাবো না। আগাছা, আগাছা শুধু এখানে, আগাছা আমার সংসারে হয়েছে। তুমি আমাকে আগাছা বললে? তোমাকে বলবো কেন? তোমাকে বলবো কেন? তাকে বলেছি, কেন বলেছি আমি অত কারণ ব্যাখ্যা করতে যাব না। আগাছা হয়েছে, হ্যাঁ একটা আগাছাকে আমি হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করছি। জানো কি অবস্থা দেখো। জানো, একবার যদি শোনে না, তুমুল কাণ্ড হয়ে যাবে। তুমুল কাণ্ড। সব সময় এরকম তেলে বেগুনে জ্বলে কেন থাকো? তেলে বেগুনে জ্বলে, তেলে বেগুনে জ্বলে, তেলে বেগুনে জ্বলে আবার কি? হ্যাঁ, সেই শেষে ঘুরে ফিরে সে আমাকেই করতে হবে। তেলে বেগুন আবার জ্বলে কি? কি হয়েছে, কি অবস্থা হয়ে রয়েছে এখানে? একটা নামতেও ভয় লাগে। হ্যাঁ, এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে, হ্যাঁ কত সুন্দর একটা ইয়ে থাকে। এটা দরকার, এখানে ঘরের এই সাইডটা নামা যায়, নামে আমাদের কত কাজ করতে হয় না? এই দেখো, তোমার ছোটবেলার বন্ধু দেখো কাঁদছে, মনে পড়ে না ওর কথা? মনে পড়ে না? মনে তো পড়ে, ওটাকে তো কি করব। এক সময় খুব ব্যবহার করেছি, কিন্তু এখন আর কি করব। ওই জন্য আমি বিক্রি করিনি, বিক্রি করতে আমার ইচ্ছে হয়নি, রেখে দিয়েছি। আচ্ছা শোনো, এই সাইডগুলো আমি করবো, ঠিক আছে? আমার কথা তুমি শুনবে না, ঠিক আছে? তোমার আগাছা নিয়ে তুমি থাকো, বুঝেছ? আসবে নাকি? আমি যাচ্ছি, তুমি যাও, আমি একটু পরিষ্কার করি তারপরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাই করো। আমার কথা যখন শুনবে না তাই করো। যাও, তুমি যাও। এই পানা পুকুর আছে, পানা পুকুরে ভূত থাকে, বুঝেছো? এই দেখো, দেখো পানা পুকুরে ভূত। হ্যাঁ, ভূত থাকুক। জলভূত। জলভূত? হুম, জলভূত কি করবে? আমাকে আগাছা বললে, আর একজনকে হোস্টেলে পাঠাবে বললে। ঠিক আছে, তুমি তোমার কাজ নিয়ে থাকো। তুমি যাও, যাও, যাও তো। আচ্ছা ঠিক আছে। আপি, ও বাবা, মেয়ে আমার কোথায় গেল? আচ্ছা, মা ওদিকে পুকুর পাড়ে আর মেয়ে এদিকে মাঠে। হ্যাঁ, ওর মা কোথায়? এই দেখো, তোর মেয়ে কোথায়? মেয়ে কোথায় মানে? ঘরে পড়ছে। ঘরে পড়ছে? কাজ দেখবে দিয়েছি আসো, দুবার। দেখবে আসো কেমন ঘরে পড়ছে। মাঠে গেছে, ও আবার দেখছে, আমার উপর বিশ্বাস নেই। চলো। মাঠে গেছে? হ্যাঁ, ওর আমি কাজ দিয়ে গেছি, ও মাঠে কেন গেছে বলে যায়নি? চারিদিকে পোকামাকড় থাকে। বাহ বাহ, বাড়ি লাঠিটা কোথায়? লাঠি নিয়ে কি করবে? দাঁড়াও তো। হুম, এই বেশি বাড়াবাড়ি। বেশি বাড়াবাড়ি, বেশি বাড়াবাড়ি। দাঁড়াও, আপি, দাঁড়াও, ওর আজকে দেখ লাঠিটা। তুমি বলে আসুনি? এই, আমি বলবো কেন? তা তুমি বলে আসুনি? মা ওদিকে একটা কাজ করছে, তুমি বলে আসুনি?
কাজ দিয়েছিলাম ঘরে, তুই কাজ করতে করতে তুই চলে এসেছিস, তুই কাউকে বলে আসবি না? হ্যাঁ, তা ভাবি তো শিখিয়েছে এরকম করে করে চারিদিকে দেখে নিবি। আমি 5 মিনিট বা 10 মিনিট অন্তর দেখেছি, তারপর এই দেখেছিস, খুব ভালো আছে, দেখেছিস তো খুব ভালো আছে। তুই বলে আসবি তো, তুই কাজ করিস নি, তুই এখানে চলে তুমি এসেছিস। তুমি শোনো, তুমি ভুল করোনি, তুমি ভুল করোনি। হ্যাঁ, তুমি মাকে না বলে তুমি চলে এসছো কেন? তুই আমাকে বলে আসবি না? তা তুমি তো ছাদে চলে যাবে বলে ওই জঙ্গলে চলে গেছো, ছাদে ধান দিতে যাবে বলে তুমি তো ওই ওপাশের জঙ্গলে চলে গেছো। ছাদে তো পরশুদিন ধান দেওয়া হয়ে গেছে। তা কি হয়েছে? তা মিথ্যে কথা বলতে গেলে অনেক বুদ্ধি থাকতে হয়, অতটুকু তোমার নেই। এই এই শোনো শোনো শোনো, দাও দাও লাঠিটা বুদ্ধি দাও, থাকতে হয়, বুদ্ধি। লাঠিটা দাও, লাঠিটা আমাকে দাও, আমাকে দেবে তো? লাঠি আমার হাতে আছে তো কি হয়েছে? আমার কাছে থাক। হ্যাঁ, তুমি লাঠি নিয়ে কি করবে? কি হয়েছে বাবা? আমি মিথ্যা কথা বলেছি? হ্যাঁ, আমি ছাদে গিয়ে ছাদে যাবো বলে আমি বলি আগে আগাছাগুলো পরিষ্কার করি, ওই পাশে আগাছা হচ্ছে সেগুলো আমি পরিষ্কার করতে গেছি, ওকে আমি কাজ দিয়ে গেছি। ও আমাকে বলে এখানে আসবে, বলে আসবে না, চারিদিকে সাপ খুব থাকে, একটু বলে আসবে না আমাকে? আচ্ছা আচ্ছা, আমি ওকে জিজ্ঞাসা করছি, বাপি তোমাকে কি বলে গেছে যে ছাদে ধান দিতে যাচ্ছি? হ্যাঁ, আর গিয়ে নেমেছে ওই পাশে। ওই পাশে যে নেমেছে তুমি জানলে কি করে? কি করে জানলি? আমি তো পিছন পিছন গিয়ে দেখে নিয়েছি। তারপরে দেখে এসে তারপরে আমার কাজগুলো পাড়াগুলো ফটফট করে নিয়ে আর এখানে চলে এসেছি। তুমি ওকে বলে গেছো যে তুমি ধান দিতে যাচ্ছ, মিথ্যে কথা বলে গেছো, ও সেটা বলছে। বাপি, হুম, মা তোমাকে বলে গেছে যে আমি ধান দিতে যাচ্ছি, কিন্তু কেন বলেছে? ওটা মিথ্যে কথা বলে না। শোনো, ঘরে বসুন, আমার কথা শোনো। সবসময় পিছন পিছন যাবো যাবো করে না? আমি বুঝতে পেরেছি, সেই জন্য। তুমি পিছন পিছনে যাবে বলে মা বলেছে যে ধান দিতে যাচ্ছি। ধান তো পরশুদিন দেওয়া হয়ে গেছে। তুমি যদি অত চালাক, তাহলে তুমি যখন এখানে এলে তুমি বলে আসবে না যে আমি খেলতে যাব? মা তোমাকে এখানে দিয়ে যেত। হ্যাঁ, আর তুমি কি বলছো? বাপি আমাকে বলে দিয়েছে এখানে চারিদিকে দেখে খেলা করতে। হ্যাঁ, চারিদিকে দেখে তোমার আমি বলে দিয়েছি যে চারিদিকে দেখে খেলা করো। তার মানে এই নয় যে তুমি একা একা আসবে, তাই না? তুমি তো বলে আসবে। কিন্তু আমি তো মধ্যিখানে খেলছি। হ্যাঁ, তোমার আমি বলেছি মধ্যিখানে খেলবে। মধ্যিখানে খেললেও একা বাগানে তুই আসবি কেন? ওকে আমি তা আমি কি ঘরে বসে চারিদিকের দেওয়াল দেখবো? দেখো দেখো কেমন কথা বলছে, দেখো কেমন তর্ক করছে, দেখো মানুষের মুখে। ঘর কেন থাকে? ঘরে তো থাকতে হয়। দেওয়াল দেখবো মানে কি তোমাকে কি আটকে রাখা হয়েছে? ঘরের ভিতর অক্সিজেন ঢোকে না, নিঃশ্বাস ঢোকে না, হাওয়া ঢোকে না, আলো ঢোকে না, কিচ্ছু ঢোকে না। বাবা, ওর নিঃশ্বাস- মেয়ের কথা শোনো, ওর নিঃশ্বাস নিতে কষ্ট মেয়ের হয়। কথা শোনো, নিঃশ্বাস নিতে কষ্ট হয় না। ও দেখেছি সবসময় বাইরে বাগানে আসতে পারলেই ও বাঁচে, বাগানে আসতে পারলেই ও বাঁচে। বাগানে এসে তুমি কি পাও? ঘরের মধ্যে তো সেফটি, তো ওখানে তো তোমার কোনো পোকামাকড় থাকবে না, কোনো বিপদ থাকবে না। আমরা বাইরে থাকলেও কাজে যাওয়ার ও সবসময় এরকম যদি করে, না বলে বলে বাগানে আসলে আমি ভয় লাগে না? বাগানে চারিদিকে কত কি জঙ্গল টঙ্গল হয়ে রয়েছে। তুমি কি পাও বাগানে এসে? কি পাও তুমি বাগানে এসে? কি পাও বলো? বাগানে এসে প্রকৃতি দেখতে ভালো লাগে, গাছপালা, ওই পুকুরে মাছ, পাখি উড়ে যাবে এখান থেকে। বাবা, উফ, তা ওইসব দেখবে না? প্রকৃতি প্রেমিক হয়ে গেছে, প্রকৃতি প্রেমিক হয়ে গেছে। হ্যাঁ, সব দেখবে তো ভালো হয়েছে, তা বলে আসতে হবে তো। তুমি থাকলে ও তুমি কি আসতে বলছে? ও বলছে তুমি মিথ্যে কথা বলেছো কেন? পারবে। আমি বলেছি তার কারণ আছে। কিন্তু হ্যাঁ, তুমি ওটাকে তুমি পিছনে পিছনে যখন গিয়েছো, মা যখন জঙ্গলে নামছে, তুমি তো বলতে পারতে, হ্যাঁ, যে মা আমি অঙ্কগুলো করে, ইংরাজিগুলো করে, পড়াতে কাজ করে আমি একটু খেলতে যাব, তাই না? তুমি যে একা একা এসছো, আমরা গিয়ে দেখছি ঘর ফাঁকা। হ্যাঁ, বাচ্চারা যদি ঘরে না থাকে তখন কি মনে হয়? মনে হয় যে কি মনে হয় তুমি আন্দাজও করতে পারবে না, বুঝতে পেরেছো? আমাদের তখন কি মনে হবে? আমাদের তখন মনে হবে যে বাচ্চারা কোথায় গেল, কি হলো, চিন্তা হবে। ও যখন জানে আমি ওপাশে গেছি, তা ও একবার তো বলে আসতে পারতো, মা আমি মাঠে যাচ্ছি, বাগানে যাচ্ছি, বললে ফুরিয়ে যেত। বুঝতে পেরেছো? তুমি এখানে এসে কি কতক্ষণ এসছো? তুমি তোমার কাজগুলো করেছো? সব করেছি। সব বলগুলো ওই দেখো সব নিয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তুমি খেলে এরকম ছড়ায়। তোমার সঙ্গে কথা বলা যাবে না, তোমার সব কথার পিছনে। তা আমি কি মাঠ শুদ্ধ ছড়িয়ে রেখেছি? ওই একটা বল, ওই একটা বল, আর এখানে আছে সব। তুই কাজগুলো করেছিস তো? হ্যাঁ, আচ্ছা, আমি দেখছি, আমি গিয়ে দেখছি তোর কাজগুলো কতটা কি হয়েছে। তো তোর বাগানে আসা দেখছি আমি কাজগুলো কি হয়েছে।
ঠিক আছে, কিন্তু মা দেখো তোমার জন্য কি এনেছিল, বুঝতে পেরেছো? খুব সাহস, যখন তখন বাগানে বেরিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু শোনো, মায়েরা যখন কোনো কথা বলবে, ঠিক আছে, সত্যি মিথ্যা ধরতে নেই, বুঝতে পেরেছো? অনেক সময় কি হয়, মিথ্যা কথাও সত্যির চেয়ে বেশি দামি হয়। তোমাকে যে জন্য বলেছে একটা কারণ ছিল, মনে থাকবে? আর তর্ক করবে না তুমি। এই সব গুছাও, তোমার খেলা হয়েছে, চল। যাও বল নিয়ে আসো, ওই বল নিয়ে আসো, দেখি। ফুটবল নিয়ে আসো। ওইটা নিয়ে আয় যা। আগে আমি কাজগুলো আজকে দেখবো তুই কি করেছিস, তারপর তোর ব্যবস্থা হচ্ছে। তুই চল, ফুটবল নিয়ে আসো, সে ব্যবস্থা আমি হিসাব আমি নিচ্ছি। তুমি নিচ্ছো? আচ্ছা হ্যাঁ, দেখছি। চলো 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 চলো। চল চল, কি কাজ করছিস আমাকে দেখো তো, কি কাজ করছিস দেখো। শুধু এই দেখো, চোখ মেলে দেখো, আমি করেছি। কি করেছিস? কোথায় কোথায় কি কাজ করেছিস? চোখ মেলে দেখো, খাতা চেক করে। ও সবসময় তোমার চোখ মেলে দেখতে বলে, আমার চোখ মেলে তবে আজকের মনে হচ্ছে করেছি। আজকের কনফিডেন্স লেভেল আলাদা। কনফিডেন্স লেভেল কাজ করেছিস, আর কাজগুলো যদিও বা করেছিস, হ্যাঁ কাজগুলো যদিও বা করেছিস তুই, তা কাজগুলো হয়ে গেলে তুই একটুখানি এখানে থাকতে পারিস না? আমি তো ওইখানে জঙ্গলে কি থাকতে গেছি? আমি তো জঙ্গলটা পরিষ্কার করে চলে আসবো তো। তা তুমি মিথ্যা কথা বলেছো কেন? ওটা স্বীকার করো আগে। কি ভাবি, মিথ্যে কথা বলেছি? ওরকম কেমন কথা বলে দেখো। ওরকম বলতে নেই। মিথ্যে কথা কি বলেছে? আমি তোমাকে বললাম না, মায়েরা যেটা বলবে সেটা সত্য মিথ্যা তোমার দেখতে হবে না, বুঝেছো? তুমি তোমার কাজ করবে, তুমি বলে যেতে পারতে যে মা আমি খেলতে যাব, হ্যাঁ সেটা অন্য ব্যাপার আমার ছিল। তো একটা আন্দাজ আছে, আমি ওকে কাজ দিয়েছি, ওটা পরিষ্কার করার আগে ওর কাজ কমপ্লিট হবে না, তার মধ্যে ও কাজ কমপ্লিট করে হয়ে গেছে, ও একটুখানি বসবে। হ্যাঁ, বাগানে চলে গেছিস কেন? এখানে একটু বসতে তোর কি অসুবিধা? আমি বাগানে চলে যাচ্ছি কেন? ওইটা তো মূল কথা। তুমি সব সময় ঝাপটা ফেলে রাখো কেন? ওই দেখো, ঝাঁপ ফেলে রেখেছি। ঝাঁপ ফেলে রাখলে তোর কি অসুবিধা? তা তা অক্সিজেন পাবো কি করে? ঝাঁপ ফেলে রেখেছি, শীতকালে উত্তরে হাওয়া, এখান থেকে দেখো তুমি ফুরফুর করে হাওয়া আসছে, পর্দা দেওয়া আছে তাও হাওয়া আসছে। আর ওর তো ঠান্ডার ভাত, তো একটুতেই ঠান্ডা লেগে যায়, সব সময় ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লেগে যাবে না? ওই জন্য আমি ঝাঁপ ফেলে রেখেছি। ঠান্ডা লাগলে তখন কে ডাক্তার? বাবি তো কাজে যায়, কে ডাক্তার দেখাতে নিয়ে যাবে? আমাকেই তো নিয়ে যেতে হবে, আমাকেই তো তোমার সেবা করতে হবে। তোমার ভালোর জন্য বাবা। হ্যাঁ, এই যে বাইরে দেখো আমাদের মাঠের পাশে ঘর না, হ্যাঁ একদম কি এদিকে পুকুর আছে, পিছনে মাঠ আছে, ওইটা দেখো না, ওটা শীতকালে পুরো বন্ধ রাখা হয় কেন? তোমার যাতে ঠান্ডা না লেগে যায়, তুমি এগুলো বুঝবে না? ঠান্ডা লাগবে না? ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, ওই যে তুলো আমার মুড়ে আর আলমারি প্যাক করে আলমারির ভিতর ঢুকে রাখো। আর তুমি যখন করবে, আলমারি যখন করে খুলবে, আমি বলবো গুড মর্নিং। দেখো মেয়ের কথা দেখো, এই সব হচ্ছে তোমার জন্য, বুঝেছো তো? কেমন কথা শিখেছে দেখো, বাপির আদরে হ্যাঁ মেয়ে হচ্ছে দুলালি হয়ে গেছে, আর কেমন তর্ক করে দেখো। তুমি অত হাইপার হয়েও না, এবারে গল্প টল্প পড়ে একটু শিখেছে কথার ভাঁজ। হ্যাঁ, কথার ভাঁজ? হুম। গল্প পড়ে বলে ও ওরকম কথা বলবে? হ্যাঁ, ওর ভালোর জন্য আমি চিন্তা করছি, ও সমানে কথা বলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুমি চোখ দেখিও না, তুমি একবার লাঠি দেখাবে, একবার চোখ দেখাবে, ওসব করবে না। হ্যাঁ, ওরকম অভ্যাস তো। ওরকম অভ্যাস? ওরম বলতে নেই। হ্যাঁ, তুমি ওরকম অভ্যাস? ব্যাপার হয়ে গেছে, শোনো, ও গল্পের বই পড়ে কিছু শব্দ জানা হয়ে গেছে, একটু ব্যালেন্স বিগড়ে গেছে, কিন্তু মন থেকে ভালো। দেখো কত মাসুম, দেখে মনে হয় মাসুম। ও যদি কথা না ঠিক করে, ও যদি আমার সাথে ভালোভাবে কথা না বলে, তাহলে তোমাকে যেটা বললাম, কিছুটা তোমার গুণ পেয়েছে না, তুমি যেমন একটু কিছুটা গুণ পেয়েছে। হ্যাঁ, ওকে ওই ব্যবস্থায় কিন্তু করবো। তুমি যে বললে মাসুম, মাসুম তো হিন্দি কথা, মাসুম মানে মন ভালো। আচ্ছা যাও, হিন্দি পাঠ নেবে, তুমি যাও। ও কথা না ঠিক করে বললে ওই ব্যবস্থাই করবো, যেটা তোমাকে আমি বলেছি। দাঁড়াও। ভাবি রে, সে হোক, কিন্তু ব্যাপার হচ্ছে তুমি এত উৎপাত করছো যে তোমার মা তোমাকে আগাছা বলেছে। ও মামা, শোনো, এখানে শোনো। কি আছে? কি আছে? তুমি আমাকে আগাছা বলেছো। কে বললে? বাপি? হ্যাঁ। তো কি হয়েছে? কি ভুল করেছে আমি? আগাছা কি হয় তা তুমি এখনো জানো না? আগাছা কি? একটা গাছে, ভালো গাছের গোড়ায় খারাপ গাছ জন্মালে ওইগুলো কে বলে আগাছা, যেগুলো তুলে ফেলে দিতে হয়। আর
আর জানো গোলাপ ফুলে কাঁটা থাকে, আর হাত দিতে গেলে সাবধান। এইসব কাব্য কথা তুই বই থেকে পড়ে পড়ে শিখেছিস? ঠিক তাহলে আছে কি তুমি আমার গোলাপ ফুল আর তোমার গোলাপ ফুলে হাত দিতে গেলে গোলাপ ফুলে কাঁটা থাকে, আমাকে সাবধান হতে হবে? বাহ, সুন্দর কথা, চমৎকার। মানে এই কি বলবো, ওর বাপ দায়ী, ওর জন্য ওর বাপ দায়ী, হ্যাঁ তাই তো? এটা এটা বলার মানে অপেক্ষা রাখে না। মানে আমি সেটা বলছি। আমাদের এই বাপ বেটির জন্য তো আমার সুখ স্বাচ্ছন্দ্য সব গেল, মানে আমার আর কিচ্ছু থাকলো না। হ্যাঁ, কি বলবো? তুমি বারবার চলে যাচ্ছ কেন? আবার তা কি কি করবো, কি হ্যাঁ? করবো? ভাবিরে, সুখ স্বাচ্ছন্দ্য থাকছে না আমাদের জন্য, তাহলে কি করা যাবে? তুই বুঝতে পারো সুখ স্বাচ্ছন্দ্য মানে জানো? হ্যাঁ আমি জানি। জানো? হুম। তোর মাকে ডাকতো, ডেকে জিজ্ঞাসা কর, হ্যাঁ এই শোনো, একটা টেস্ট নিই দুজনের, টেস্ট নেবো একটা দুজনের, ঠিক আছে? কি আর বলবো? ও বলছে বলো, মা বললো একটা ভালো শব্দ বললো, স্বাচ্ছন্দ্য বানান কি? ও জিজ্ঞাসা করছে। স্বাচ্ছন্দ্য? হ্যাঁ। তো ও এত পড়াশোনা শিখেছে, এত ওকে জিজ্ঞাসা করো স্বাচ্ছন্দ্য বানান আমি কি? মার থেকে জানতে চাইছি, আমি শিখছি। হ্যাঁ, ও শিখছে, ও শিক্ষানবিশ, ও আমি কেন শিখছে। বলবো? ও বলুক, ও পড়াশোনা শিখেছে তো, ও বই পড়ে এত ডায়লগ বলছে, এত কথা বলছে, হ্যাঁ মায়ের সাথে, তো স্বাচ্ছন্দ্য বানানটা ওকে বলতে বলো। ভাবি বলে দাও তো, বলে দাও, আমার টেনশন হয়ে যাচ্ছে। তুমি যদি ভুল বলো এক্ষুনি আমার আবার ডায়লগ শুনতে হবে। বলো দেখি। স্বাচ্ছন্দ্য তন্তে ছয় বয় আকার, ছয় ছয়, তন্তে নয় দয় যা ফলা। ঠিক বলেছে, আরেকবার বলো। তন্তে ছয় বয় আকার, ছয় ছয়, তন্তে নয় দয় যা ফলা। ঠিক বলেছে? জফালা হবে? তোমার কি মনে হয়? আমার মনে হচ্ছে জফলাটা হবে না, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছো তুমি, ঠিক আছে? তোমার মনে হয়েছে তো, সৎ ভাই বলো, মনে হয়েছে জফল হবে না? মনে হয়েছে তো? তাহলে দেখো, মেয়ে ঠিক আছে, ঠিক আছে, মেয়ে ঠিক আছে, কিন্তু ওই তোমার সঙ্গে যখনই হয় ওর ভাষাগুলো একটু এলোমেলো হয়ে যায়। এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, দেখো আমি কত ভালো করে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, আমি ওকে মোটিভেট করেছি যে বলো, তুমি যদি জিজ্ঞাসা করো হয়তো ভুল বলবে। এই কাজগুলো এমনই, তোমাকে ভালোবেসে বলো ঠিক করবে। কিন্তু এটাও ঠিক নয়। আমি বলছি শোনো, আমাকে এক ভদ্রমহিলা বলেছেন যে বাচ্চার সঙ্গে সঙ্গে থাকতে, তাতে তুমি কিছু হাতের কাজ করো, তুমি ডায়েরি লেখো, বই পড়ো। হ্যাঁ, আর শোনো, আমি তোমাকে একটা, ওই তো সবচেয়ে ভালো বন্ধু। হ্যাঁ, আর আমি তোমাকে একটা গীতা কিনে দেবো, অন্তত সেটা বসে বসে ওর পাশে পড়ো, ঠিক আছে? এই সব সময় কি পাশে বসে থাকা যায়? না, ও বড় হয়ে গেছে, সঙ্গ দিতে হবে। তোমার অন্য কাজ গুছিয়ে শুধু কাজ কাজ করলে হবে, সঙ্গ তো দিতে হবে। সঙ্গ দিতে হবে, দেখেছো? ঠিক আছে, ও সঙ্গ দেবে একটু। ও আমার খুব ভালো বেবি, ও খুব সুন্দর। তুমি খুব ভালো, ঠিক বানান বলেছো বাবা, ঠিক বানান বলেছো, তুমি আমার মান রেখেছো। ভালো বেবি তো খুব ভালো। আর জফলা ছাড়া তোর মা এই, ঠিক আছে? ভালো বেবি তো কেনা বলেছে, হুম, তো তাই বলে ও ওরকম কথা বলবে সব সময়? ওরকম কথা বলতে এবার কি, ও অত কিছু বুঝে বলে গো, অত কিছু বুঝে বলে না। তোমাকে একটু ভাবতে হবে যে বয়সের তুলনায় এবার কি বলতো, কথাগুলো বড় বড় মনে হয়। কিন্তু অত সিরিয়াস ভাবার কোনো দরকার নেই বাবা। হ্যাঁ, তুমি তর্ক করবে না। হ্যাঁ, মায়েরা যখন রাগ করে না, তোমার উপর রাগ করছে, চেঁচামেচি করছে, তখন কি বলতো, মায়েদের রাগ মানে ভালোবাসা, বুঝতে পেরেছো? কষ্ট হলে, মায়েদের যখন কষ্ট হয় তখন বাবাদের মতো ধৈর্য রাখতে পারে না, এক কাঁদে, এক চিল্লায়, আর তোমার যে লাঠিটা নিয়েছিল তোমার হয়তো দুঘা বসিয়ে দেবে, তাই না? বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমার কি আজও পর্যন্ত কি মেরেছে কি? না। তাহলে তোমাকে ভয় দেখিয়েছে, ঠিক আছে? ওই নিয়ে তুমি মাথা গরম করলে হবে না তো, তোমার তো শান্ত মনে থাকতে হবে। মা যদি, আমি কি লাঠিটা নিয়ে মাথা গরম করেছি? ওই যে মিথ্যা কথা বলেছে। হ্যাঁ, মিথ্যা কথা একদম বলবে না। মিথ্যা কথা? মিথ্যা কথা না তো কি? আচ্ছা, স্বীকার করবে না। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা, তুমি খুব ভালো বলেছো, সুন্দর বলেছো। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে দুজনে আমার কাছে কথা দাও যে তোমরা এইসব ঝামেলা টামেলা যা কিছু হবে আমাকে জানাবে, কেউ কারোর মুখ লাগবে না। তুমি তাহলে সবসময় ঘরে থাকবে? না, শোনো, এই বিষয়টা খুব
সাধারণ একটা পারিবারিক বিষয়, কিন্তু রাস্তার ধারে বাড়ি তো, যদি কেউ শোনে তখন কি করবে, তখন তারা ভাববে যে এই বাচ্চা মেয়েটাই মনে হয় খারাপ। বুঝতে পেরেছো? হ্যাঁ, মানুষ কি তোমাকে যত ভালো হতে দেখবে না, যত বুদ্ধিমতী হতে দেখবে, তত কি বলতো তোমাকে ভুল ধরার চেষ্টা করবে। আর তুমি যেগুলো করছো ওগুলো ভুলই, মায়ের সঙ্গে কেউ ওরকম করে না, হ্যাঁ, ওরকম করতে নেই। কিন্তু ব্যাপার হচ্ছে তুমি তুমি জফলা ছাড়া মা, শোনো এদিকে তাকাও, তুমি এখনো মুখটা ওরকম করে আছো কেন? কি বলো? তুমি এই এই যে মুখটা আছে, এই মুখটাকে কি মুখ বলে ভাবি? গোমরা। কে বলো? এবারে ওর ওই শব্দটা জানাই কি ওর অন্যায়? কিন্তু লোকে কি ধরবে যে মাকে গোমরা মুখ বলেছে। হ্যাঁ? গোমরা না, বসুন্নরা না, দশুন্নরা। গোমরা, সরি 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 সরি, দেখেছো? দেখো এগুলো অন দ্য স্পট, এগুলো তো কেউ শেখাচ্ছে না, ওই গল্প পড়ে, ওই গল্প ছিল। গল্প পড়ে ওর শব্দ গঠন জেনে গেছে। তা গল্প পড়লে শুধু গল্প পড়লে হবে, ওই বানানগুলো দেখে নিত। হ্যাঁ শোনো, হ্যাঁ বানানগুলো ও দেখে নেয়। হ্যাঁ এবারে কোথায় বসুন্নরা, কোথায় দশুন্নরা। এবারে মা মা গোমরামুখী তো, হ্যাঁ, হ্যাঁ, মার মুখটা একটু মিষ্টি মুখ করাতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ আর তুমি এক কাজ করো, কালকে যে ক্যাডবেরিটা এনে দিয়েছিলাম চকলেট, ওটা বের করো, দাও ওকে, দাও। ও যদি তোমাকে ভাগ দেয় তুমি একটু খাবে, দাও। ভাতটা সে দেবই। ভাগ দেবে? হুম, দেখো, বাচ্চাদের একটু কি বলতো, ওদের স্পেসটা দিতে হয়। হুম, ও ওটা মামা, খা এখন, হ্যাঁ? ওটা এখনই খুলে খা। ও মামা, এইটা রেখে দাও। ওই যে একটা ছোট মতো আছে না, ওইটা দাও। এইটা পরে খাবো। ছোট মতো আছে, ওটা মনে আছে তোর? কত ভালো মেয়ে, দেখো হাতে হাতে প্যাক পেয়েও ছেড়ে এটা দিচ্ছে। এখন খাবি না? পরে খাবো। পরে খাবি? ছোট মতো কোথায় আছে? আছে, ওই তো ফ্রিজের ভিতরে আছে। তুমি সব হিসেব করে রেখে দাও কোথায় কি আছে। আমি দেখতে পাই না। ওই তো, ওই তো। ও আচ্ছা, ওখান থেকে খুলেছো? দেখি 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 দেখি, ওই দেখে নিয়েছে। দাও দাও দাও। খাও, সব জিনিস খাও, কিন্তু কম কম করে, ওসব খাবার বেশি খেতে নেই। তার লজেন্সের মতো করে করে মাকে একটু দে। এই নাও। না না না, তুমি খাও মা। তুমি খাও, মা ও দাঁতে কেটে, তুমি ঠিক নাও আছে, নাও ঠিক নাও। আছে, আমি একটুখানি নিয়েছি, তুমি ওই খাও। ওই তুমি খাও না, তুমি খাও, এইটা তুমি খাও। আমি খাবো না মা, আমি একটুখানি নিয়েছি, তুমি খাও। তুমি খাও, তুমি খাও। ও খাও, তাড়াতাড়ি খাও। তুমি না একটু খেলে আমার শান্তি হয় না। এইটা নাও নাও খাও। নাও 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 গো, নাও, ওইটা খাও। দেখেছো কত ভালো মেয়ে, দেখেছো? মেয়েদের না, বাচ্চাদের ভেতর থেকে তাদের বৈশিষ্ট্য বের করে আনতে হয়। দেখো বাটি, বাটি। হ্যাঁ বাবা, আমি খাবো না বাবা, তোমরা দুজন খাও। সংসারের নিয়ম আছে, একজনকে উপোস থাকতে হয়, ঠিক আছে? না খাও, তাহলে এটা আমি খেয়ে নিই। হ্যাঁ তুমি খাও, হুম, দেখেছো? তাহলে ঘটনাটা ছোট ছিল, তুমি মার ভুল ধরবে, মা তোমার ভুল ধরবে, ওরকম করলে হবে না তো, তুমি বড় হচ্ছ। আর আমি যেন কখনো না দেখি তোমাদের মধ্যে এই সমস্ত ব্যাপারগুলো হচ্ছে, মনে থাকবে? আর কখনো তুমি, তোমার কথা বলছি ভাবি, কখনো তুমি এরকম ভাবে মায়ের মুখে মুখে কথা বলবে না, ঠিক আছে? ওগুলোকে তর্ক করা বলে। ঠিক আছে, তা মা কোনো প্রশ্ন করলে আমি উত্তর দেব না? উত্তর দেবে, উত্তর আর উত্তর কি তর্ক? না, বোঝো, তাহলে তুমি ভালো করে কথা বলবে, তা নাহলে ও উত্তর দেবে, ঠিক আছে? সেটা যদি তোমার তর্ক মনে হয়, হ্যাঁ, তাহলে ওর কিছু করার নেই, ও সেটা বলতে চাচ্ছে। ঠিক আছে, কথা প্রত্যুত্তরে ও কথা বলবে। আচ্ছা। তো সে যাবার ওকে, আমার কথা হচ্ছে, মিষ্টিমুখ করে নিয়েছো? হ্যাঁ, ওটা ফেলে দাও, পিঁপড়ে হবে, ওটা ফেলে দাও। থাক, এখানে পরে ফেলে দিচ্ছি। ফেলে দাও। আর এখন তুমি মাকে একটু আদর করে দাও, ভালো করে আদর করে দাও, ঠিক আছে? না হলে মা বলছে সুখ স্বাচ্ছন্দ্য কিছু থাকছে না, ঠিক আছে? তারপরে আবার কি, আমাকেও আগাছা বলেছে, তোমাকে? আমাকে বলেছে আগাছা, তুমি ভাবো। হ্যাঁ,
আর একটা তা কি পর্ব করবো? আর একটা পর্ব শুরু হয়ে যাবে এক্ষুনি। আমাকে আগাছা বললো, কখন হ্যাঁ ও আমাকে তখন ওইখানে গিয়েছিল হ্যাঁ ও তো জানতে হবে না 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 কখন বলেছি, ও পর্ব কি বলেছি, ও পর্ব কেন শুরু বলেছি, করবে। অত তুমি তো তোমার তুমি তো জানতে গোলাপ হবে ফুল না, তুমি তো গোলাপ ফুল, তোমার ডায়লগ ছিল, তুমি বলে দিয়েছো। না। বলে গোলাপ ফুল, আবার কাঁটা আছে, হাত দেওয়ার আগে সাবধান। তা গোলাপ ফুলের গাছে তো কাঁটাই থাকে। হ্যাঁ ঠিক। আর 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 না আর না আর না আর যা হয়ে গেছে গেছে, আর কোনো গল্প হবে না। ওকে নাও, একটু কোলে নাও, কোলে নাও, কোলে নাও। দেখো দেখো বাবা অতটুকু খুলে নিতে পারি, কত বড় হয়ে গেছে। বড় মা হাম দিয়ে দাও। সোনা পাখি বাবা, এটা আমার রত্ন বাবা। হ্যাঁ, রত্ন ধন। শুধু দেখো মুখে মুখে কথা বললে আমার খুব রাগ লাগে। এবার এবার বাকি মুখটা সব ঠিক আছে। এবার মুখটা দেখো কত মাসুম, দেখো। চলো এবারে এবারে কি, এবার যে যার কাজে এগোবে তো, এগোবে তো। হ্যাঁ চলো তাহলে, এখানে ঝামেলা ফুরিয়ে গেছে তো, বাহ ঠিক আছে।